তো বন্ধুরা, আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার আবির্ভাব, আজকে রথ বের হবে। তো আজকে আমি চলে এসেছি রাজশাহী কালীমাতা মন্দিরে। আর এসে দেখো বিগ্রহ রাধা গোবিন্দর। পা দিও না। তো এটা হচ্ছে উপরে দোতলাতে আছে। অনেকেই তোমরা রাজশাহীর যারা আছো দেখো আর কি, দেখেই মনপ্রাণ জুড়ে যায়। তো তার পাশে আছে এই যে আমাদের মার ছবি। না, ঢুকা যাবে না। জয় শ্রী গণেশ, বাবা লোকনাথ। তো এটা উপরে, এখানে পূজা করা হয়, নিত্য পূজা প্রতিদিন। আর এখানে কিন্তু এই যে গীতা শিক্ষা স্কুল, এখানে সনাতন ধর্মে মহাপ্রভুর শিক্ষা ও গীতা শিক্ষা দেওয়া হয় সকল সনাতনীদের জন্য উন্মুক্ত, প্রতি শুক্রবার বিকেল 5টা হতে সন্ধে 7 ঘটিকা পর্যন্ত। তো যাই হোক, যদি রায়কে দিই তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো যাওয়া যাক, চলো নিচে যেটা মার বিগ্রহ আছে সেখানে। তো এগুলো নিয়ে নাও। রায় নিছো? হ্যাঁ, চলো নিচে যাই। এখানে বড় করে অনুষ্ঠান হয় যেদিন উল্টা রথ, সেই দিন। তো আমরা উপরেই উঠেছিলাম, তারপরে নিচে নামছি। তো দেখাচ্ছি আমার মা, জয় মা। তো দেখতে পাচ্ছ মাকে, পাশে ভোলানাথ, সব কিছু মিলে অনেক সুন্দর। চলো রায়, এখন যাওয়া যাক। ওরকম করে না, ওরকম করে না, চলো চলো চলো। তাই তো টাকা দিয়ে নমস্কার করছে। দাও দাও দাও, দিলেই হলো, দাও। হ্যাঁ, মায়ের মন্দির দর্শন করে রায় আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বিকেল 4টার দিকে আসবো রথ টানার জন্য। তো এখন এতক্ষণ বাইরে থেকে কাজ নেই, বাড়ির দিকে যাওয়া যাক। তার জন্য রিক্সায় উঠে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখন যাওয়া যাক। তো আজ শুক্রবার, গোটা মার্কেটই বন্ধ, দেখো ফাঁকা। বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। নেওয়ার পরে দেখো বাড়ির সবাই সহকারে আমরা রথের দড়ি টানতে যাচ্ছি। তো জগন্নাথ বলরাম সুভদ্রা আমরা বছরে 2টা দিনই দেখতে পাই, সেটা হচ্ছে রথের প্রথম দিন আর শেষের দিন। তারপরে কিন্তু সেভাবে দর্শন করাই হয় না। তো যাই হোক, যাওয়া যাক। আর আমি কি বলছি, সাজের সাথে মনের অনেক পরিবর্তন হয়ে যায়। তো নিজেকে সুস্থ সুন্দর রাখার জন্য সাজ আসলেই প্রয়োজন, আর সেজে থাকাটাও ভালো আর কি। তো আজকে ভালোই লাগছে সেজে গুজে। হ্যাঁ, চলো চলো চলো। তো বন্ধু তো এরকম হয় উচিত। আর তোমরা আমার বন্ধু, আমিও তোমাদের বন্ধু। আর আমার যা মনে আসে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই বলে দিলাম। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি এই দেখো আলুপট্টিতে। আর আলুপট্টিতে আসার পরে দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিট। তারপরে দেখছি ইস্কনের রথটা চলে আসলো। আর আসার পরে সামনেই ছিল শোভাযাত্রা, তারপরে ছিল এই যে বক্সের গাড়ি, তারপরে আসছে আমাদের সেই রথ। অপেক্ষার অবসান ঘটলো। তো রথ মানেই আনন্দ, খুশি, উল্লাস। সবাই এক কালারের শাড়ি পরে গোল হয়ে সবাই নাচানাচি করছে। তো আজকে ভগবানের এমনই মহিমা, একটুকু বৃষ্টি হয়নি। রথযাত্রার দিন যে এত লোক হয় তোমরা আজকে দেখে বুঝতে পারছো যে রাজশাহীতে কি পরিমাণে লোক হয়, না দেখলে মিস করবে। তো এই যে
এখনই দর্শন করাবো তোমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আমরা সবাই মিলে দড়ি ধরে টেনে টেনে সামনের দিকে নিয়ে আসছি। তো বেশিক্ষণ আমরা এই রথের দড়িটা টানবো না, কারণ এত পরিমাণে রোদ উঠেছে, রাই ঘেমে যাচ্ছে আর হাঁটতে পারছি না। এই দেখো, দর্শন করো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমরা এই মাঝখান দিয়ে আবার দড়িটা ছেড়ে বাইরে চলে আসলাম। এসে দেখো একটু ভিডিও করে নিচ্ছি, সবার একটু ভিডিও করে নিয়ে আমরা একটু ফাঁকা জায়গাতে চলে যাব। আর সৌরভকে আর আমার শাশুড়ি মাকে ছেড়ে ওরা অনেক দূরে চলে গেছে। আমরাই দেখো তিনজন হেঁটে হেঁটে ইস্কন মন্দিরে প্রবেশ করছি, কারণ ওখানে এসে রথটা আবার থামবে। তো আমরা একটু ফাঁকা রাস্তা পেয়েছি জন্যে অনেক সুন্দর করে রাইকে সাথে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। তো আজকের আবহাওয়াটা দেখে সবার মুখে একই কথা ছিল যে ভগবানের কৃপাতে শুধু এরকম হয়। তো এই দেখো মন্দিরে চলে এসেছি, আর এসে একটু চরণামৃত মুখে নিব, কারণ এই যে ফাঁকা আছে, এরপরে আর ফাঁকা থাকবে না, অনেক লোকজন সমাগম হয়ে যাবে। তো রায়মণিও একটু নিল, আমিও একটু নিলাম, নিয়ে খেয়ে তারপরে একটু মাথায় ঠেকিয়ে নিলাম। তো এই দেখো লোক আবার চলে এসেছে, সেই যেখান থেকে রথটা বের হয়েছিল ইস্কন মন্দির, সেখানেই কিন্তু আবার রথটা গোটা বাজার ঘুরে আবার সেই মন্দিরের সামনেই আসলো। তো ভিডিওটা তো হয়তো অনেকে রাজশাহী যারা আছো তারা তো সরাসরি দেখেছো, আর যারা আমার রাজশাহী